আর সংবিধান বলতে এখন যা আছে সেটা ভায়োলেশন হয়েছে, এবং যারা এই সংবিধান যদি মানেন তাহলে এই সংবিধান ভায়োলেশনের দায়ে তাদের সবারই মৃত্যুদণ্ড হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি সংবিধান মানেন, এর কারণ হলো আন্দোলন, ক্ষমতা গ্রহণ, যা কিছু কোনোটাই সংবিধান মেনে হয়নি। আর এই সংবিধানের বাইরে যা কিছু হয়েছে এর জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ডের যে বিধানটি, এটি যদি আবার সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে আগামীতে এটি রাষ্ট্রপতিকে কোনো অধ্যাদেশ দেওয়া হবে না। আগামীতে যে সরকার আসবে তাকে আওয়ামী লীগের মতো ব্রুট মেজরিটি থাকতে হবে, 3/4 তাকে যদি সেই না থাকে, মানে মেজরিটি না থাকে, তাহলে ওই সংবিধান আর পরিবর্তন করা যাবে না। দেখা গেল বিএনপি আসছে, জামাত আসছে, অন্যান্য দল আসছে, এমনকি আওয়ামী লীগও আসছে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা মানে 4/3 সংখ্যাগরিষ্ঠতা কেউ পায়নি। ফলে এই সংবিধানটা আর পরিবর্তন করা সম্ভব হবে না। ফলে এই যে টোটাল প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত, এই সরকারের সাথে যারা জড়িত, আন্দোলনকারী, সবাই কিন্তু এই সংবিধানের রোষানলে পড়বেন। আর সেই রোষানলে পড়বেন বলে সরকারের যারা শুভার্থী তারা অনেকেই দেশে এবং দেশের বাইরে বলার চেষ্টা করছেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম এবং প্রধান কাজ হলো সংবিধানকে স্থগিত করা, তারপর সংবিধান বাতিল করা, সংবিধান রিরাইট করা, জনাব শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তাকে বহিষ্কার করা, এবং সেখানে ডক্টর ইউনূস বিপ্লবী সরকারের প্রধান হিসেবে কর্তৃত্ব নেওয়া। এর কারণ হলো সংবিধান যদি আপনি মান্য করতে যান, আপনি তো মান্য করতে পারেননি, আর এই সংবিধান অনুযায়ী যা কিছু করেছেন এমনি আপনি আপনার জীবনের ঝুঁকিতে পড়ে গিয়েছেন। কাজেই যখন আপনি ঝুঁকিতে আছেন তো আপনাকে শতভাগ ঝুঁকি নেওয়াই বেটার। আপনি পুরো আন্দোলনের নেতা হয়ে যান, আপনি আপনার মতো করে সবকিছু চালান। এইভাবে কিন্তু নানা জনে নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ প্রয়োগ করছে, এবং যখন এই চাপগুলো এখানে আসছে একইভাবে কিন্তু সেই চাপ পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছে, সেই চাপ সেনা হেডকোয়ার্টারে যাচ্ছে, বিজিবি হেডকোয়ার্টারে যাচ্ছে, সীমান্তে যাচ্ছে, এবং এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। এবং সবচেয়ে এই চাপগুলো আবার ধূমায়িত হয়ে একেবারে অ্যাটম আকারে এটি গণভবনে, বঙ্গভবনে যাচ্ছে। কারণ হলো এখনো পর্যন্ত যদি সংবিধান কে আমরা মানি তাহলে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব তার হাতে। তিনি উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে পারেন, তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন, তিনি মার্শাল ল দিতে পারেন, তিনি সেনাপ্রধানকে বরখাস্ত করতে পারেন, কি না করতে পারেন, সব ক্ষমতা তার মধ্যে। তো সেক্ষেত্রে যেটি তার সেই হাসিটি, এই হাসিটির মর্ম উদ্ধার করা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ফরজে আইন। তার এই হাসিটির মর্ম উদ্ধার করা সেনাপ্রধানের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো যে জনাব চুপ্পুকে আপনি যত চুপচাপ মনে করেন, তিনি আসলে তত চুপচাপের মানুষ নন। তিনি জেল খাটা মানুষ, সাহসী মানুষ, রাজনীতি করা মানুষ। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিদ্রোহ করেছিলেন, এবং 15 আগস্টের পরে এই কারণে তিনি জেলে গিয়েছিলেন। তো সেই মানুষটি সেখানে বসে বসে তিনি অন্য আওয়ামী লীগ নেতাদের মতো সারাদিন ডাবের রস খাবেন, ডাবের শরবত খাবেন, ডাবের পানি খাবেন, তারপরে শেষে আইসক্রিম খাবেন, ললিপপ খাবেন। আই ডু নট থিঙ্ক সো। 2 নম্বর হলো যে তিনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। তো ডিস্ট্রিক্ট জাজ থাকা কিন্তু নীরব থাকার, যারা নীরব থাকতে পারেন, কথা না বলে, কম কথা বলে থাকতে পারেন, তাদের মধ্যে এই ডিস্ট্রিক্ট জাজ যারা ছিলেন তারা কিন্তু এই জিনিসটা বাই বর্ন তারা পেয়েছেন, এবং এটা প্র্যাকটিস নীরব থাকা। তিনি এই রাষ্ট্রপতি হওয়ার পরে খুব কম কথা বলেছেন, এবং একবারই শুধুমাত্র পাবনাতে গিয়ে একটু বেশি কথা বলেছেন। এছাড়া পুরো সময়টিতে তিনি নীরব থেকেছেন। এই তার এই নীরব থাকা। 3 নম্বর হলো যে তিনি দুর্নীতি দমন কমিশনার তদন্ত ছিলেন, সবচেয়ে চেয়ারম্যানের চেয়ে গুরুত্বপূর্ণ পদ এটি। এবং পুরো আওয়ামী লীগের জমানাতে তিনি 2 হাতে খেলেছেন। বাংলাদেশের যত দুর্নীতিবাজ, কার শরীরে কতটা পশম আছে, কার কতটুকু ওজন আছে, কে কতটা লাভ হতে পারে, কে কতটা সৎ, এই পুরো জিনিসটি তিনি দেখেছেন দুর্নীতি দমন কমিশনার হিসেবে। তারপর তিনি দেখেছেন তার যে বিচার শক্তি, সেই
মেধাযোগ্যতা দিয়ে, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, যোগ্যতা, সাহস সবগুলো মিলিয়ে, এবং সেখান থেকে তিনি গণভবনে আশীর্বাদ নিয়ে বঙ্গভবনে ঢুকেছেন। তো অনেকগুলো যোগ্যতা, গণভবনের আশীর্বাদ নিয়ে বঙ্গভবনে ঢোকাটা এত সোজা জিনিস নয়। তো তাকে যদি কেউ খুব একেবারে খালি চুপ্পু বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আই ডু নট থিঙ্ক সো তিনি সেই তুচ্ছ তাচ্ছিল্যের পর্যায়ে নন। নিঃসন্দেহ তিনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এবং তার এই চুপ থাকা এই মুহূর্তে সরকারের জন্য আমি মনে করি একটা বিশাল মানসিক প্রেশার ডক্টর ইউনূসের জন্য। কাজেই এই প্রেশার সরকারের দ্বারা কর্তৃপক্ষ কিভাবে সামাল দেন সেটাই দেখার বিষয়।